রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন কার না থাকে, কিন্তু সেই স্বপ্ন যদি হয় অনলাইন বর্ডারের অন্ধকার পথে, তবে তার চেষ্টা কেমন হয়। আজ আমরা কথা বলবো জনপ্রিয় নাটক জ্যাকপট নিয়ে, যেখানে একজন সাধারণ মাসুদের হাতে হঠাৎ চলে আসে 2 বস্তা টাকা। সেই টাকা দিয়ে সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ দিতে পারবে, নাকি ডাইল কাদেরের জালে আটকে যাবে তার জীবন। চলুন দেখি টাকার নেশা আর ক্ষমতার লড়াইয়ে কে জিতে জ্যাকপট। আপনার একটি লাইক আমাদের পরের ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়, তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম আরো ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। গল্পের শুরুটা হয় গ্রামের একটি সাধারণ চায়ের দোকানে। বাইরে গুটগুটে অন্ধকার, কিন্তু দোকানের ভেতর একদল যুবকের উত্তেজনা। তাদের সবার হাতে ফোন আর স্ক্রিনে চলছে জ্যাকপট নামের একটি মরণ নেশা অনলাইন। সবার কপাল খারাপ হলেও আজ মাসুদের ভাগ্য সুপ্রসন্ন। সে একের পর এক দান জিতছে আর অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এদের চিৎকার আর ফোনের টুংটাং শব্দে বাড়ি হয়ে আছে বাতাস। মাসুদ তার বন্ধুদের বলছে, এই খেলায় কপাল নয়, লাগে ব্রেন। উত্তেজনার বসে সে 2000 টাকা বাজে 30,000 টাকা জিতে নেয়। খুশিতে সবাইকে মালাই চা খাওয়ানোর অর্ডার দেয়। চা বিক্রেতা তাকে ধমক দিলে সে বলে, বেশি কথা বললে আজ রাতেই তোমার দোকান কিনে নেব। কিন্তু নেশা বড় বিষম বস্তু। মাসুদের বন্ধু সুমনের নজর পড়তেই যেন নজর লেগে যায় তার। একের পর এক হারতে থাকে মাসুদ। 20,000 টাকা নিমিশেই শেষ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে মাসুদের প্রেমিকা ফুল তাকে বারবার ফোন দিচ্ছে, কিন্তু নেশায় বুধ মাসুদ সেই ফোন কেটে দেয়। শেষমেশ পকেটে আর একটা টাকা অবশিষ্ট থাকে না তার। এমনকি চা বিক্রেতার বিল দেওয়ার মতো টাকাও তাদের কাছে নেই। সব হারিয়ে মাসুদ আর সুমন এবার পা বাড়ায় অন্য আয়ের পথে। মাসুদ শুধুই নয়, সে ভারত থেকে আসা চুরাকারবারি মালের দালালিও করে। তারা যায় বাজারের আলীবাইয়ের দোকানে। মাসুদ আলীবাইকে পচা মাল গোছানোর বই দেখিয়ে নিজের দাপট দেখায়। সে দাবি করে আজ রাতে বর্ডার থেকে একদম ফ্রেশ দারুচিনি আর জিরা আসবে। স্যাম্পল ছাড়াই সে আলীবাইয়ের নামে বস্তার পর বস্তা মালের অর্ডার লেখে। অপার বাংলার অর্জুনদার সাথে মিথ্যা ফোনে কথা বলায় নাটক করে সে আলীবাইয়ের কাছ থেকে 5,000 টাকা অগ্রিম চায়। আলীবাই শেষমেশ 2,000 টাকা মাসুদের অ্যাপসে পাঠিয়ে দেয়। এই টাকা কি মাল কেনার জন্য না, এই টাকাও আসলে চলে যায় সেই রাক্ষসে জ্যাকপট অ্যাপসে। বাজার দিয়ে যাওয়ার পথে তাদের দেখা হয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী কাদের বাইয়ের সাথে, যিনি এই গল্পের অন্যতম প্রধান এবং প্রভাবশালী চরিত্র। মাসুদ মাথা নিচু করে কাদের বাইকে এড়িয়ে যেতে চাইলেও রেহাই পায় না। কাদের বাই তাকে ডেকে নিয়ে নানা উপদেশ দেন, এমনকি মাসুদের বাবার মৃত্যুর পর খোঁজ নিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি মাসুদকে তার নির্বাচনী প্রচারণায় টাকার অফার দেন এবং নিয়মিত ইনকামের সুযোগ করে দিতে চান। কিন্তু মাসুদের চোখে মুখে তখন অন্যরকম আগুন। কাদের ভাই চলে যেতেই মাসুদ বিড়বিড় করে বলে, এই লোকটাই আমার বাবার টাকা মেরে আজ বড়লোক হয়েছে, আর সেই সুখেই তার বাবা মারা গেছে। মাসুদের মনে প্রতিশোধের বীজ বপন হয়ে আছে। সব শেষে মাসুদ যায় তার ভালোবাসার মানুষ ফুলের সাথে দেখা করতে। নিরিবিলি এক ভুট্টা ক্ষেতের পাশে তাদের আড্ডা জমে। ফুল রেগে আছে মাসুদের ওপর। সারা রাত ফোন না দৌড়ায়, খেলা আর এই অন্ধকার জীবনের জন্য সে মাসুদকে কথা শোনায়। কিন্তু মাসুদের মুখে সেই চিরাচরিত্র তেরাশইয়া মার্কা যুক্তি। সে ফুলকে বুঝিয়ে সুজিয়ে শান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে মান অভিমান শেষে সে ফুলের ফোনটি হাতে নেয় এবং ব্ল্যাকমেইল করে তার ফোনের পাসওয়ার্ড জেনে নেয়। উদ্দেশ্য একটাই, ফুলের অ্যাকাউন্টের টাকা 5,000 টাকা দিয়ে আবার সেই জ্যাকপটে ভাগ্যের চাকা ঘুরানো। গল্পের মোড় ঘুরে গভীর রাতে। চারিদিকে গুটগুটে অন্ধকার। মাসুদ আর সুমন এখন বর্ডারের নির্জন এলাকায়। মাসুদ বিড়বিড় করে বলছে, শালার দরিয়া একবার লাইগা যা। তার চোখে বড়লোক হওয়ার স্বপ্ন নাকি ধ্বংসের হাতছানি। সুমনের হাতের টর্চের আলোয় বর্ডারের সেই রহস্যময় পরিবেশে শুরু হয় তাদের নতুন কোনো মিশন। কিন্তু কি অপেক্ষা করছে তাদের জন্য? সেই জ্যাকপট কি তাদের জীবন বদলে দেবে নাকি সব কেড়ে নেবে? বর্ডারের সেই অন্ধকার রাত। মাসুদ আর সুমন যখন মালের আশায় বসেছিল, তখনই হঠাৎ নিস্তব্ধতা ভেঙে বেশে আসে গুলির শব্দ। বিজিবি আর চুরাকারবারীদের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে সীমান্ত। মাসুদ তখনও ফোনে মগ্ন, কিন্তু কপাল মন্দ। জমানো সব টাকা সে জ্যাকপটে হেরে বুত হয়ে বসে আছে। হারানো টাকার সুখে মাসুদ যখন দিশেহারা, তখনই সামনে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। একটি নিয়ন্ত্রণহীন গাড়ি গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। সেই গাড়ির ভেতরে ছিল কোটি কোটি টাকা আর অবৈধ মাল। গাড়িটি ছিল এলাকার প্রভাবশালী নেতা কাদের ভাইয়ের। গাড়ির ড্রাইভার শেষ নিঃশ্বাসের আগে আক্রমণ করতে চাইলেও মাসুদ তাকে পাল্টা আঘাত করে মেরে ফেলে। এরপরই ঘটে সেই মিরাকল। গাড়ির পেছনের ডাকে খুলতেই বেরিয়ে আসে বস্তা বস্তা টাকা। জিরার বস্তার বদলে মাসুদ আর সুমন সেই টাকার বস্তা নিয়ে রাতের আধারে চম্পট দেয়। বাড়িতে ফিরে মাসুদের আনন্দ আর ধরে না। বিদেশি মুদ্রা আর দেশি টাকার স্তব্ধকে সে স্বপ্ন দেখতে শুরু করে আবারও বড় দানে জ্যাকপট খেলার। সকালে দুর্ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। সেখানে কৌতূহলী জনতার ভিড়ে মিশে থাকে মাসুদ আর সুমন। পুলিশ কিছু টাকা আর জিরার দারুচিনির অস্তিত্ব পেলেও আসল জ্যাকপট যে আগেই উদাও তা তারা গুণা করেও জানে না। ঠিক তখন
তখনই বিলেনের মতো এন্ট্রি নেয় ডাইল কাদের। তার 2 বস্তা টাকা হারিয়ে যাওয়ার ক্ষোভে সে একজনকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলার নির্দেশ দেয়, এমনকি নিজের বউয়ের সাথে তার সম্পর্ক ছিন্ন হওয়ার উপক্রম। কাদেরের ধারণা তার টাকা হয়তো তার প্রতিপক্ষ বা সহযোগীরা সরিয়ে ফেলেছে। সে জানতই না যে তার সিংহাসন কাঁপানোর রসদ এখন মাসুদের গড়ে। টাকা হাতে পেয়ে মাসুদের রূপ বদলে যায়। সে তার প্রেমিকা ফুলকে নিয়ে দামি রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে সে আক্ষরিক অর্থে টাকার গরম দেখায়। মেনু কার্ডের সবচেয়ে দামি খাবারগুলো অর্ডার দেওয়া থেকে শুরু করে ফুলকে 5,000 টাকা টিপসও দেয়। মাসুদ যেন অন্য এক মানুষ। ফুল অবাক হয়ে জানতে চায় এত টাকা কোথায় পেল। মাসুদ তাকে বিয়ের স্বপ্ন নয় বরং বিলাসবহুল বাংলো গয়না দোকানের স্বপ্ন দেখায়। সে ফুলকে নিয়ে যায় তার গোপন আস্তানায়, যেখানে খাটের নিচে থরে থরে সাজানো আছে টাকার পাহাড়। ফুলকে যখন টাকার বিছানায় শুইয়ে দেয় মাসুদ ফুল ভয় পেয়ে যায়। মাসুদ তাকে মিথ্যা বলে যে সে জ্যাকপটে জিতেছে, কিন্তু তার আসল উদ্দেশ্য কেবল টাকা উড়ানো নয় বরং প্রতিশোধ। মাসুদ জানায় এই ডাইল কাদেরই তার বাবার মৃত্যুর কারণ। বাবার খুনের বদলা নিতে সে এবার নিজেই চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াবে। কাদেরের অবৈধ টাকার গরম সে চূর্ণ বিচূর্ণ করে দিতে চায়। ফুল প্রথমে ভয় পেলেও মাসুদের জেদ দেখে তার পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। টাকার বৃষ্টিতে দুজনে নতুন এক ধ্বংসাত্মক খেলায় মেতে ওঠে। নাটকের মোড় ঘুরে যায় যখনই ডাইল কাদের সকালে বাড়ি থেকে বেরিয়ে নিজের দরজার সামনেই মাসুদের নির্বাচনী ব্যানার দেখতে পায়। 1 নং রূপকাঠি ইউনিয়নে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হিসেবে মাসুদের নাম দেখে সে আকাশ থেকে পড়ে। কাদের বিশ্বাসই করতে পারছে না যে ছেলেটা গতকালও তার কাছে ভিক্ষার মতো কাজ চেয়েছিল, সে আজ তার বিরুদ্ধে নির্বাচনের লড়ার সাহস পাইল কোথার থেকে। তার সহযোগী তাকে জানায় মাসুদ নাকি খেলে জ্যাকপট পেয়েছে, কিন্তু কাদের কি বুঝতে পারবে এই জ্যাকপট আসলে তারই হারিয়ে যাওয়া 2 বস্তা টাকা। শুরু হলো এক অসম লড়াই, ক্ষমতা বনাম টাকার নেশা। ডাইল কাদেরের গুন্ডা বাহিনী মাসুদের ব্যানার ছিঁড়ে ফেললেও মাসুদের জুয়ার থামানো যাচ্ছে না। মাসুদ এখন পুরো দস্তর নেতা, পকেটের টাকার খাম আর মুখে জনসেবার বুলি। 1 নং রূপকাঠি ইউনিয়নে এখন সাজ রব। মাসুদ তার সাঙ্গপাঙ্গ নিয়ে বাইক র্যালি করছে, তার মার্কা গেন্দা ফুল। স্লোগানে মুখরিত চারপাশ। মাসুদ ভাইয়ের 2 নয়ন গেন্দা ফুল আর গেন্দা ফুল। এদিকে ফুল পাশে থাকলেও তার কোনো কথাই শোনা যাচ্ছে না প্রচারণার ডামডুলে। মাসুদ কৌশলে ক্রিকেট মাঠে গিয়ে যুবক সমাজের সাথে মিশে যাচ্ছে। সাংবাদিকদের ইন্টারভিউতে সে সরাসরি ডাইল কাদেরকে আক্রমণ করে বলছে এলাকার একজন আছে যে শুধু যুব সমাজকে ডাইল ফেন খাইয়ে ঘুম পাড়িয়ে রাখতে চায়। নাম না বললেও ইশারায় সবাই বুঝে যায় যে ডাইল কাদেরের কথা বলছে। টেলিভিশনে মাসুদের জনপ্রিয়তা দেখে ডাইল কাদেরের রক্ত মাথায় ঝরে যায়। সে সাংবাদিকদের সামনে নিজেকে অভিজ্ঞ দাবি করে। কাদের যখন ইন্টারভিউ দিচ্ছে ঠিক তখনই মাসুদ সেখানে গিয়ে হাজির হয়। বড় ভাইয়ের দোয়া নেওয়ার উসিলায় নিজের লিফলেট কাদেরের হাতে ধরিয়ে দিয়ে তাকে চরম অপমান করে আসে। কাদেরের জনসংযোগে গিয়ে দেখা যায় করুণ দশা। ভোটারদের মন জয় করতে সে কখনো কাফনের কাপড় নিয়ে মরার হুমকি দিচ্ছে, আবার কখনো কৃষকের খেতে গিয়ে ধান কাটার নাটক করছে। কিন্তু গ্রামবাসী উল্টো তাকেই দমক দেয়, ভোট দিলে তো আর দেখাই পাই না। কাদেরের অবস্থা এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এরপর শুরু হয় নাটকের সবচেয়ে বিনোদনমূলক অংশ, একটি টেলিভিশন টক শো। একদিকে বাঁশমার্কা নিয়ে কাদের খান, অন্যদিকে গেন্দা ফুল নিয়ে মাসুদ। প্রেজেন্টার যখন তাদের নামের সাথে ডাইল আর জিরার মাহাত্ম্য জানতে চান, দুজনেই আমতা আমতা করে একে অন্যের ওপর দুঃসাপ পায়। নিয়ে কথা উঠলে কাদের মাসুদকে খোঁটা দিয়ে বলে সে উচিত শিক্ষা দেবে। পাল্টা জবাবে মাসুদ বলে আমি যদি চেয়ারম্যান হই তবে এলাকায় যারা ডাইল বেচে আর যারা খায় তাদের পেছন দিয়ে বাঁশ ভরে এলাকা থেকে তাড়িয়ে দেব। নিজের মার্কা নিয়ে এমন বাঁকা কথায় কাদের ক্ষিপ্ত হয়ে ওঠে এবং স্টুডিওর ভেতরেই দুজনের মধ্যে শুরু হয় ধুন্দুমার মারামারি। নির্বাচনের আগে মাসুদ এক মারাত্মক ভুল করে বসে। সে অর্জুনদার ভাই শাকিল্লার সাথে আড্ডায় মেতে ওঠে। চায়ের দোকানে বসে মাসুদ আর শাকিল ডিল করছে। মাসুদ শাকিলের হাতে বড় অঙ্কের টাকা তুলে দেয় যাতে অর্জুনদা তাকে নির্বাচনের সমর্থন দেয়। ডাইল কাদেরের গুপ্তচর এই দৃশ্য দেখে ফেলে এবং কাদেরকে খবর দেয়। মাসুদ আর সুমন টালমাটাল অবস্থার দোকান থেকে বেরিয়ে যেতেই কাদের সেখানে তার বাহিনী নিয়ে চওড়া হয়। শাকিলের কাছ থেকে সেই টাকার বান্ডেল ছিনিয়ে নেয় কাদের। শাকিলের হাতে টাকাগুলো দেখা মাত্রই কাদেরের চোখ ছানা ভরা হয়ে যায়, কারণ এই টাকাগুলো সাধারণ টাকা নয়। কাদের গর্জে ওঠে শাকিলকে জিজ্ঞেস করে এই টাকা তুই কই পাইছস? শাকিল বয়ে বলে দেয় যে এগুলো মাসুদ তাকে নির্বাচনের খরচের জন্য দিয়েছে। কাদের এবার বুঝতে পারে মাসুদ কোনো জ্যাকপট পায়নি। মাসুদের কাছে থাকা টাকাগুলো আসলে কাদেরেরই সেই হারিয়ে যাওয়া 2 বস্তা টাকা। সে তার সহযোগীকে চোর মেরে বলে গেন্দা মাসুদ এখন কই, বের কর। কাদের এখন নিশ্চিত যে তার টাকা দিয়েই মাসুদ তার বিরুদ্ধে নির্বাচন লড়ছে। যুদ্ধের ময়দান এবার বর্ডার থেকে বুটের ব্যালটে এবং রক্তের নেশায় মোড় নিতে যাচ্ছে। গল্পের মোড় ঘুরে যায় যখন মাসুদের বন্ধু সুমন গ্রস্ত অবস্থায় পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশের জেরার মুখে সে সব সত্য উড়ে দেয়।
এদিকে মাসুদ সকাল 10টা পর্যন্ত আয়েশ করে ঘুমাচ্ছিল। মাসুদের আরামের ঘুম হারাম হয়ে যায় ফোনের আওয়াজে। অপাস থেকে এসআই কামাল হোসেনের হুমকি, সুমন আর টাকার বস্তা তাদের কবজায়। অন্যদিকে ডাইল কাদেরের কল, সে মাসুদের ভালোবাসার মানুষ ফুলকে কিডন্যাপ করছে। কাদেরের হুঁশিয়ারি, তাড়াতাড়ি পানহাটা ঠিলায় টাকা নিয়ে আয়, নাইলে তোর ফুলের পাপড়ি দিয়ে মধু পান করব। মাসুদ দিশেহারা হয়ে ফুলের জীবন বাঁচানোর জন্য টাকার বস্তা নিয়ে রওনা দেয় নির্দিষ্ট ঠিলার দিকে। মাঠ এখন প্রস্তুত, একদিকে খনি ডাইল কাদের তার বাহিনী নিয়ে, অন্যদিকে অসহায় মাসুদ তার প্রেমিকার জন্য। কাদের মাসুদকে সামনাসামনি পেয়ে তার মেধার প্রশংসা করলেও বিশ্বাসঘাতকতার জন্য তাকে ছাড়তে নারাজ। সে মাসুদের কাছে পাই হিসাব চায়। ঠিক তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তখনই ফুল পালিয়ে যেতে চাইলে ফুলকে ধরে নিয়ে আসে অর্জুনদা। সেও এই টাকার বাঘ চায়। শুরু হয় কাদের আর অর্জুনের গালাগালি আর বাকবিতণ্ড। এর মধ্যেই পুলিশ এসে হাজির হয়। শুরু হয় ত্রিমুখী গুলাগুলি। সেই হট্টগুলোর সুযোগে মাসুদ ফুলকে নিয়ে আর টাকার ব্যাগটা বগল দাবা করে বাইকে করে চম্পট দেয়। বাইকের পেছনে কাদেরের লোক আর পুলিশ দাওয়া করছে, কিন্তু মাসুদের মাথায় তখন অন্য বুদ্ধি। ফুল চিৎকার করে বলছে, আরো জোরে বাইক চালাও মাসুদ। কিন্তু মাসুদ বুঝতে পারে এই টাকার মোহ ত্যাগ না করতে পারলে তারা বাঁচতে পারবে না। সে ফুলকে বলে, টাকা গেলে পাওয়া যাবে, কিন্তু জীবন গেলে আর পাবি না, তুই টাকা ওরা। ফুল ব্যাগ খুলে টাকার বান্ডিল উড়াতে থাকে খোলা আকাশে। রাস্তার ওপর টাকার বৃষ্টি দেখে পেছনে দাওয়াকারীরা সব গাড়ি থামিয়ে টাকা কুড়াতে ব্যস্ত হয়ে পড়ে। লোভের জয় হয় মানুষের ওপর, আর সেই ফাঁকে মাসুদ আর ফুল দরাচুয়ার বাইরে চলে যায়। সব কোলাহল থেকে দূরে এক শান্ত প্রকৃতির মাঝে মাসুদ আর ফুল এসে থামে। হাতে কোনো টাকা নেই, নেই কোনো ক্ষমতা, কিন্তু আছে বেঁচে থাকার আনন্দ আর একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা। যে টাকার নেশা তারা জ্যাকপট খুঁজছিল শেষ